সামান্য ওই অর্থ তো জীবনের মূল্য দিয়ে জীবনের মূল্যায়ন করা যায় না। এটা জাস্ট আমাদের সামান্য উপহার এবং সহযোগিতা, আর আমরা এটা দিয়ে আমরা করতে চাই না, আপনাকে বিব্রত করতে চাই না। এই স্বৈরাচারীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, শেখ হাসিনার এই জুলুম সরকারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং পতনে যারা ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করেছে, প্রতিটি পরিবারের পেছনে বিএনপি আছে, বিএনপি পরিবার আছে, তারেক রহমান সাহেব আছেন। এবং প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে এই যে স্বৈরাচারী হাসিনা সরকার, তার নির্দেশে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। তার এবং তার দোসর যারা আছে তাদেরকে আমরা ন্যায়ানুগ বিচারের মধ্যে আনবো। আমরা তার মতন কোনো অন্যায় কোনো কাজে যাব না। তার অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য তিনি এই হত্যাকাণ্ড সংগঠিত করে তার পেটোয়া বাহিনীকে ব্যবহার করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এবং এই জনতার আন্দোলনে তার পতন ঘটেছে। এবং এইখানে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, প্রতিটি শহীদ পরিবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠনে যারা মদত জুগিয়েছে এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, সেটা প্রশাসন হোক, সেটা পুলিশ হোক, সেটা আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাডার হোক, যেই হোক না কেন, তারা কেউ এই বিচারের বাইরে থাকবে না। তবে আমাদের দল যারা নির্দোষ, তাদের কারোর বিরুদ্ধে কোনো জুলুম করার নীতিতে বিশ্বাস করে না, এবং আমরা তাদের বিরুদ্ধে মামলাও যাব। আমরা এই যে সমস্ত পরিবারগুলোর আপনার নিজেদের ঠিকানা নাই, অর্থাৎ নিজেদের বাড়ি ঘর নাই, তাদের পার্মানেন্ট একটা বসবাসের জায়গা করে দেওয়ার চেষ্টা করব। তারপরে তাদের পরিবারের কোনো ছেলে বা মেয়ে তারা যদি কেউ চাকরি উপযুক্ত থাকে তাদের চাকরির ব্যবস্থা করব, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে। অর্থাৎ আমাদের পুরো পার্টি অ্যাজ এ হোল, পুরো পার্টি এদের পাশে থাকবে। আমরা এখানে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক পরিচয় দেখছি না। মাদক দিয়ে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন তিনি হসপিটালে